এবার হিয়ারিংয়ে ডাকার জন্য নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। আপনার বাড়িতে কি নোটিশ আসবে? ইতিমধ্যেই গত 16ই ডিসেম্বর নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন যে লিস্ট অর্থাৎ এসআইআর খসড়া ভোটার তালিকা সেটা প্রকাশিত করা হয়েছে। আশা করা হচ্ছে প্রায় প্রত্যেকেই এই লিস্ট চেক করেছেন এবং লিস্টে নাম আছে কিনা নিজেরা কিন্তু চেক করে দেখে নিয়েছেন। অনেকেই হয়তো লিস্ট ডাউনলোড করেছেন। যারা যারা করতে পারছেন না চেষ্টা করুন, আগামী 2-1 দিনের মধ্যে আপনারাও কিন্তু করতে পারবেন বা আগামী কিছুক্ষণের মধ্যে হয়তো আপনিও দেখতে পাবেন। এছাড়াও একটা বাতিল লিস্টও প্রকাশিত করা হয়েছে, যে লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু এসআইআর তালিকায় আপনার নাম উঠবে না। তো কিভাবে এসআইআর লিস্টে আপনার নাম আছে কিনা চেক করবেন বা বাতিল লিস্টে আপনার নাম আছে কিনা কীভাবে দেখবেন, এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এসআইআর লিস্ট দেওয়ার পর কাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হচ্ছে, এবং নোটিশ যদি পাঠানো হয় সেক্ষেত্রে হিয়ারিং কোথায় হবে, কবে হবে, এবং আপনাকে এর জন্য কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। নতুন একটা তথ্য কিন্তু উঠে এসেছে, চলুন এক এক করে আপনাদেরকে আপডেটটা দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিশ পাঠাচ্ছে কমিশন। কারা ডাক পাবেন আর কারা ডাক পাবেন না। তো বুঝতে পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ দেওয়া হচ্ছে এবং এই নোটিশে আপনাকে কিন্তু ডাকা হতে পারে। তবে কাদেরকে ডাকা হবে ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পেরে যাবেন। আচ্ছা, কোথায় প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কবে প্রকাশিত হয়েছে একটু দেখে নিন। এই যে দেখুন 17ই ডিসেম্বর 2025, একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি কি বলা হয়েছে দেখে নিন। বলা হয়েছে শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। 2002 সালের অর্থাৎ 2002 সালে তো এই রাজ্যে শেষ এসআইআর হয়েছিল। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি 30,59,273 জন ভোটার। অর্থাৎ এই যে ম্যাচিংয়ের কাজ হয়েছিল সেখানে কিন্তু অনেকের নাম ম্যাচ করেনি বা মেলেনি। তারপরেও এখানে দেখুন বলা হয়েছে যে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি 30,59,273 জন। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে তাদের পরিবার, আত্মীয় স্বজন কারোর নাম কিন্তু নেই বা ছিল না, সেই জন্য তারা কিন্তু যোগসূত্র দেখাতে পারেনি। আর সেই কারণেই এই 30 লক্ষ মানুষকে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হবে, আর প্রত্যেকের কাছেই কিন্তু নোটিশ যাবে। দেখুন বলা হয়েছে ওই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে। নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের, কোথায় কখন শুনানি হবে তা নোটিশেই জানিয়ে দেওয়া হবে। তো বুঝতে পারছেন এই যাদের নামগুলো ম্যাচিং হয়নি, 2002 সাল 25 সালে যে ম্যাপিং হয়েছিল সেখানে মেলেনি বা তথ্য পাওয়া যায়নি, তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হতে পারে, এবং নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে। ওর মধ্যেই আপনাকে সমস্ত নথিপত্র বা ডকুমেন্ট নিয়ে হাজির হয়ে যেতে হবে যেখানে আপনাকে ডাকা হবে। আর কোথায় ডাকা হবে এই নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। দেখুন আপনাদের এলাকার যে বিধানসভা রয়েছে ওই বিধানসভার মধ্যেই কোনো না কোনো জায়গায় ক্যাম্প হবে, বা ধরুন স্যারেরা বসবেন, ইআরও স্যারেরা বসবেন, আর সেখানে আপনাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং আপনাকে যথোপযুক্ত সদুত্তর দিতে হবে। যদি আপনি সঠিক উত্তর দেন, তারা যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার নামটা এসআইআর লিস্টে উঠে যাবে, আর যদি তাদের সন্দেহ হয় সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু আবারও বাতিল হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? তাই সাবধানে। আশা করব যে সমস্ত ডকুমেন্টগুলো আপনার রয়েছে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন যদি আপনাদের নামে নোটিশ আসে। যাদের আসবে না তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার দেখুন বলা হয়েছে নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও 1 কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণীতে রয়েছেন প্রায় 1,36,00,000 ভোটার। তো বুঝতে পারছেন এই যে নো ম্যাপিং বা যাদের নাম একদম পাওয়া যায়নি 2002 সালের সঙ্গে বা 25 সালের যে যোগাযোগ, বা 2002 সালের ভোটার লিস্টে যাদের তথ্য একদমই ছিল না, তারা ছাড়াও আরও 1,36,00,000 ভোটার এমন রয়েছেন যাদেরকে নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এদের মধ্যে থেকেও কিন্তু বেছে বেছে ব্যক্তিদেরকে এই যে নোটিশ দেওয়া হতে পারে বা হিয়ারিংয়ে ডাকা হতে পারে। তাদের নামও খসড়া তালিকায় রয়েছে, তবে তাদের ইনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের। সেই কারণেই তাদের তথ্য যাচাই করে দেখবেন বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা। যাচাই প্রক্রিয়ার পরও যে সমস্ত ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না, কেবল তাদেরকেই শুনানির জন্য ডাকা হবে। তো বুঝতে পারছেন এই যে 1,36,00,000 মানুষ রয়েছেন, ভোটার রয়েছেন, যাদেরকে নিয়ে নির্বাচন কমিশন সন্দেহ করছে, এদের মধ্যে এরা যে সমস্ত ডকুমেন্টগুলো জমা করেছেন এগুলোকে আবারও কিন্তু যাচাই করা হবে। তারপরে বিএলও বা বিএলএ স্যারেরা যারা রয়েছেন বা ইআরওরা রয়েছেন, তাদের যদি সন্দেহ হয় যে এই ভোটারটার ডকুমেন্ট ঠিকঠাক মনে হচ্ছে না, এনাকে ডাকা হতে পারে বা ডেকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, বা আসল নথিগুলো দেখতে হতে পারে বা দেখা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তাকে নোটিশ করা হতে পারে, এবং নোটিশ করলে কিন্তু তাকে যেতে হবে। আচ্ছা, এই যদি নোটিশ আপনাদের কারো বাড়িতে এসে যায় সেক্ষেত্রে
কি কি কাগজপত্র লাগবে বা কোন কোন কাগজপত্র লাগবে এবং কিভাবে আপনাদেরকে সেখানে গিয়ে উপস্থিত হবে, কিভাবে এসআইআর লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে, প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। তো বুঝতে পারছেন, এই যে আগেই বললাম আপনাদেরকে, আপনার এলাকার যে বিধানসভা রয়েছে, যে বিধানসভার আন্ডারে আপনি ভোট দেন, তো সেই বিধানসভার কোনো না কোনো জায়গায়, একাধিক জায়গায় কিন্তু ক্যাম্প হবে। আর সেখানে তার মধ্যে যে কোনো একটা ক্যাম্পের ঠিকানা দিয়ে আপনাকে কিন্তু নোটিশ দেওয়া হবে। আর সেই যে ঠিকানা দেওয়া হবে সেই ঠিকানা বা সেই সময়ে আপনাকে ওখানে কিন্তু হাজির হয়ে যেতে হবে, অর্থাৎ ওই যে ঠিকানাটা নোটিশে দেওয়া থাকবে সেখানে হাজির হয়ে যেতে হবে এবং সমস্ত তথ্য প্রমাণ দেখিয়ে আপনাকে সঠিক উত্তর দিতে হবে। যদি আপনি সঠিক উত্তর বা সদুত্তর না দিতে পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখুন বলা হয়েছে শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে 13টি নথির কথা আগেই উল্লেখ করেছে কমিশন। প্রয়োজনে একাধিক নথি দেখানো হতে পারে বা দেখা হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক ভোটার তালিকার ভোটারকে, অর্থাৎ যে কোনো একটা নথি দেখালেই কিছু কিছু ক্ষেত্রে হয়ে যেতে পারে। আবার ধরুন যাকে নিয়ে বেশি সন্দেহ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও একাধিক নথি চাওয়া হতে পারে বা দেখা হতে পারে। যদি আপনাকে নিয়ে সন্দেহ হয় বা বেশি সন্দেহ হয় সেক্ষেত্রে কিন্তু আরও নথি চাওয়া হতে পারে এবং ভেরিফিকেশন করা হতে পারে। কোনো ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশন সূত্রে অবশ্য খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। সেই সমস্ত ভোটারের বয়স যাদের 85 বছর পেরিয়ে গেছে তাদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল। তো বুঝতে পারছেন, যাদের 85 বছর বা তার থেকে বেশি বয়স তাদের বাড়িতেই এই শুনানির কাজ হতে পারে। আর হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই যে কমিশনের তরফ থেকে যে 13টা ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে 11টা ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যেমন বার্থ সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, সঙ্গে ধরুন কোনো সরকারি চাকরি করেন আপনি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা পেনশন পান, এই ধরনের যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলো দেখিয়ে আপনারা কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন। আর এই 11টা ডকুমেন্ট, হ্যাঁ জমির তথ্য বা বাড়ি পেয়েছেন সরকার থেকে সেই ধরনের কোনো তথ্য, এই সমস্তগুলো যদি থাকে, পাসপোর্ট থাকে, এগুলো নিয়ে আপনারা ভেরিফিকেশানে যেতে পারেন। যদি আপনাদের কাছে থাকে তাহলে আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না, যদি আপনি যোগ্য ব্যক্তি হন। আর যদি কেউ প্রতারণা করে জাল সার্টিফিকেট বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে থাকেন তাহলে তার সমস্যা হতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এই ভোটার ভেরিফিকেশনের শুনানি নিয়ে বা এসআইআর নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এখনও পর্যন্ত যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটা না দেখে থাকেন তাহলে তাড়াতাড়ি ফেসবুকে আমাদের OCSDR নিউজ লিখে সার্চ করুন, আমাদের পেজটা চলে আসবে। অবশ্যই ফলো করে দেবেন আর দু একটা ভিডিও শেয়ার করে দেবেন। আপনার কাছে অনুরোধ রইল এই ভিডিওটা একটু ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।